দেখতে ৩ বছরের মনে হলেও বয়স তার ১১ বছর। বই হাতে স্কুলে যাওয়া কিংবা মাঠে বন্ধুদের সঙ্গে উল্লাসে মেতে ওঠা হয় না তার। শরীরে অজানা এক রোগ বাসা বাঁধায় থেমে গেছে শারীরিক গঠন। সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে জন্ম নেয়া আব্দুল্লাহ মাত্র ৬ মাস বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়। এরপর থেকেই বাড়তে থাকে জটিলতা। অচল হয় ২ হাত, বদলে যায় মুখমণ্ডলের গঠন, বলছেন পরিবারের লোকজন। বাচ্চা হইলো তখন তো ভালো বাচ্চাই তো হইলো, বসতে শিখলে আমপুরা ভাইলো, ২-১ পরে হাঁটলো, এখন বাচ্চা ভালোই আসিল। এই বাচ্চার শিশু ডায়রিয়া আর বাচ্চার টাইফয়েড জ্বর হয়ে তখন বাচ্চা এরকম নর্মাল হয়ে গেছে। টাইফয়েড জ্বর করে এরকম হয়েছে, আমরা চিকিৎসা করতে পারতেছি না, টাকা পয়সা নাই। আপনারা যদি সরকারি থানায় আবেদন করে আল্লাহ যদি চিকিৎসা করেন। ২০২১ সাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার দরকার, কিন্তু পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কাছে হার মানছে চিকিৎসা। এই ছেলেদের বাপ হলো বোবা, বুঝলেন। সরকার আমরা আবেদন করি যখন ছেলেদের পারে চিকিৎসার জন্য কিছু দেয়, তাহলে আমরা করলে মানে। এই ছেলেকে নিয়ে জানবো মাদ্রাস, পরে আগের পয়সা নাই, আমি কি করা যাবো, পরে বাড়ি বিলে আসলো। দেশবাসী বা সমাজের বিত্তমানদের কাছে আমার আবেদন, তারা যেন সাহায্য সহযোগিতা করে। এদিকে জেলা সিভিল সার্জন জানান, প্রয়োজনে একাধিক টিম গঠন করে তার চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। আর তার আগে আমাদের মেডিকেল টিমটা করে আমরা দেখব যে এটা আসলে কি। পরিবারের প্রত্যাশা, সবার সহায়তায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে অসহায় এই শিশুটি। নূর তাজমিন নীর, ৭১।